শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বানাচ্ছি ফুলকপির রোস্ট। ফুলকপিটা আমি এখানে একটা মাঝারি সাইজে নিয়েছি, আগেই নেওয়া কেটেই রেখে দিয়েছিলাম। এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি বেরেস্তার আকারে ভেজে নেব। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে যেইভাবে কাটে সেইভাবেই কেটে নেবেন। এবারে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তেলটাকে ছেঁকে এখানে তুলে নিচ্ছি, যাতে তেল না থাকে পেঁয়াজের মধ্যে। এই বেরেস্তাটা কিন্তু আমি পরে দেবো। এবার আমি মিডিয়াম সাইজের টুকরো ফুলকপিগুলোকে হালকা করে লাল লাল ভেজে নেবো, খুব কড়া করে ভাজা হবে না। এবার কড়ার মধ্যে এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাটা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে একটা মশলা তৈরি করেছি, একটা পেঁয়াজ, কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এই মশলাটাকে আমি এবার তেলের মধ্যে দেব। তেলের মধ্যে ভালো করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে নেবো, যাতে কাঁচা ভাবটা না থাকে। এরপরে আমি মশলা ধোয়া জলটাই অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নেবো, যাতে তলায় না ধরে যায়, যেহেতু আমি তেলটা কিন্তু খুব একটা ইউজ করিনি। এবার এখানে আমি জিরে দিয়ে দিলাম, গুঁড়ো জিরে দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। নাড়াচাড়ার পরে আমি এখানে টক দই দিলাম, বড় চামচে 2 চামচ টক দই দিয়ে ভালো করে মশলাটা আমি এখানে নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না মশলাটাকে তেল ছাড়ছে। এবার আমি এখানে চারমগজ, কাজু বাদাম, কিশমিশ আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দিয়ে আমি এর মধ্যে এই মশলাটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না মশলাটাকে ভালো করে তেল না ছাড়ছে। এরপরে আমি ওই মশলা ধোয়া চারমগজ বাটিটার মধ্যেই অল্প অল্প করে জল ঢেলে দিচ্ছি। এবার এই জলটা আমি দিয়ে দিলাম, সমস্ত জলটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, খুব চিনি দিয়ে না, অল্প সামান্য পরিমাণ দিয়ে আমি ভাজা কপিগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম। এবার আমি এখানে ভালো করে এটা ফুটবে একটু, দিয়ে মিনিট 2 মতন আমি এখানে ঢাকা দেবো। এবার জল দেয়া হয়ে গেছে আর বেরেস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এখানে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে। এর সাথে আমি এখানে গরম মশলাটাও অ্যাড করে দিয়েছি, একবারে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দেয়া হয়ে গেছে কমপ্লিট সমস্ত, দিয়ে আমি এখানে মিনিট 3 মধ্যে ঢাকা দিয়ে রাখবো। এবার আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে, আর কপিগুলো যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি তাই খুব একটা সিদ্ধ করার প্রয়োজন হয়নি। এখন আমার কপিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমার সমস্ত রেডি, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।